আজ বানালাম বাড়িতে চিলি চিকেন। কিছু উপকরণ আমাদের লাগবে, সেগুলি হলো টমেটো পেস্ট, পেঁয়াজ রসুনের পেস্ট, আদা গোলমরিচের পেস্ট, গুঁড়ো, নুন, ডিম, তেল, কাঁচা লঙ্কার পেস্ট, চিনি, হলুদ গুঁড়ো, কাশ্মীরি কালার লঙ্কা, ক্যাপসিকাম, পেঁয়াজ, টমেটো সস, কর্নফ্লাওয়ার, বোনলেস চিকেন, লেবু একটি। উপকরণ দেওয়া হয়ে গেলে এর মধ্যে আমরা প্রথমে লেবুটিকে দিয়ে দেবো। তারপরে এর মধ্যে কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে দেব। তারপরে এর মধ্যে আমরা দিয়ে দেবো পেঁয়াজ রসুনের পেস্ট। তারপরে এইটা যে গুঁড়ো, তারপরে দিয়ে দেবো ধনের গুঁড়ো। তারপরে দিয়ে দেবো নুন। তারপরে দুটি ডিম ফাটিয়ে দিয়ে দেব। তারপরে দিয়ে দেবো এর মধ্যে সাদা তেল। দেওয়া হয়ে গেলে ভালো করে মাখিয়ে নেব। কিছুক্ষণ মাখানোর পর এর মধ্যে আমরা দিয়ে দেব আদা আর গোলমরিচের পেস্ট। 15-20 মিনিট রেখে দেওয়ার পর এরপরে আমরা কড়াটা গরম করতে বসিয়ে দিয়ে তেল দিয়ে দেব। তারপর যতক্ষণ তেল গরম হচ্ছে তার মধ্যে মাংসের মধ্যে একটু দিয়ে দেব কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার দিয়ে মাখিয়ে নেওয়ার পর এগুলিকে একে একে তেলের মধ্যে আমরা ছেড়ে দেব। ভাজা হয়ে গেলে এইগুলি আমরা বাটিতে তুলে নেব। কিছুগুলি তুলে নেওয়ার পর আমরা তেলের মধ্যে পেঁয়াজ ও ক্যাপসিকাম গুলি দিয়ে দেব। এরপর একটু নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে আমরা দিয়ে দেব চিনি, যাতে এটি তাড়াতাড়ি কালার চলে আসে। চিনি দেওয়ার একটুখানি পরে এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ রসুনের পেস্ট। তারপরে এরপর আমরা দিয়ে দেবো আদার পেস্ট। পরে দিয়ে দেবো ধনে গুঁড়ো, লঙ্কা বাটা। যে যত ঝাল করতে চাইবেন সে ততটা পরিমাণে লঙ্কা বাটাটা দেবেন। পরে নুন ছড়িয়ে দেবো, ছড়ানোর পর ভালো করে কষি। তারপরে আমরা দিয়ে দেবো টমেটোর পেস্টটা। এটা কিন্তু আমাদের সিদ্ধ করে পেস্ট করতে হবে। তারপরে একটুখানি জল দিয়ে নামিয়ে নিয়ে নেবো। তেল ছেড়ে গেলে এরকম দেখতে হয়ে যাবে। তারপরে আমরা এর সব মাংসগুলিকে দিয়ে দেবো। হয়ে যাওয়ার পর এবারে আমরা একটুখানি রেখে দেবো। একটুখানি আমরা মাংসটা নাড়িয়ে চাড়িয়ে রেখে দেবো। ঠান্ডা জলের মধ্যে আমরা কর্নফ্লাওয়ার দিয়ে একটুখানি মিশিয়ে নেব। জলটা আমরা এর মধ্যে দিয়ে দেব। তেল ছাড়ার পরে আমরা তুলে নেব। হয়ে গেল আমাদের গরম গরম পরোটা। জয় জগদ্ধাত্রী।